লুইস গ্যারাভিটো ছিলেন একজন বিশ্বের অন্যতম নিষ্ঠুর কলম্বিয়ান সিরিয়াল কিলার, যিনি 1990-এর দশকে 190 জন ছেলেমেয়েকে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত হন। গ্যারাভিটোর অনেক দুঃখ কষ্ট ছিল। তাদের পরিবার থেকে দূরে দরিদ্র পাড়ায় বাস করতেন। 7 ভাইয়ের মধ্যে গ্যারাভিটো ছিল সবচেয়ে বড়। তিনি পশ্চিম কলম্বিয়ায় বেড়ে ওঠেন। গ্যারাভিটো মাত্র কয়েক বছর স্কুলে পড়াশোনা করেছেন এবং তার পিতা বেশ কয়েকজন প্রতিবেশীর নির্যাতনের শিকার হয়ে কঠিন শৈশব কাটিয়েছেন। 1999 সালে গ্যারাভিটো যখন মদ্যপানের সময় এবং মানসিক রোগে ভুগছিলেন, তখন তাকে একটি ছোট ছেলের ওপর যৌন নির্যাতনের সন্দেহ গ্রেপ্তার করা হয়েছিল। 16 বছর বয়সে গ্যারাভিটো তার বাড়ি থেকে চলে যান। কলম্বিয়া জুড়ে অসংখ্য অস্বাভাবিক কাজ শুরু করেন। 1990-এর দশকে তার হত্যাকাণ্ডের সময় অনেক কলম্বিয়ান ছেলে, যাদের বেশিরভাগের বয়স 8 থেকে 16 বছরের মধ্যে ছিল, তাদের মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাদের মৃতদেহ নির্মমভাবে বিকৃত করা হয়েছিল। যৌন নির্যাতনের চিহ্ন ছিল। 1997 সালে প্যালেরা শহরের কাছে 36 জন ছেলে মেয়ের মৃতদেহ সম্বলিত একটি কবরস্থান আবিষ্কার করার পর দেশব্যাপী ব্যাপক অনুসন্ধান শুরু হয়। ছদ্মবেশে ধারণ করে তিনি তার শিকারের কাছে পৌঁছে যেতেন, যাদের মধ্যে অনেকেই রাস্তার গরিব পরিবারের অবাঞ্ছিত শিশু ছিল। 8 থেকে 16 বছরের শিশুদের লোভ দেখিয়ে অপহরণ করতেন। মাঝে মাঝে প্রহিত হকার সেজে শিশুদের টাকা, মিষ্টি, চকোলেট দিয়ে প্রলুব্ধ করতেন। গ্যারাভিটো তার হত্যাকাণ্ডের সময় ব্যাপকভাবে কলম্বিয়া ভ্রমণ করেছিলেন। কলম্বিয়ার বিভিন্ন জায়গায় অসংখ্য শিশু তিনি খুন করেছিলেন। তাকে ইকুয়েডরে খুনের জন্য সন্দেহ করা হয়েছিল। কলম্বিয়ান মিডিয়া তার অনেক নাম ডাকের মধ্যে একটি ছিল এল কুরা। কলম্বিয়ার আইন প্রয়োগকারী সংস্থার রেকর্ড অনুসারে গ্যারাভিটোর নামে একটি আত্মহত্যার চেষ্টাও রয়েছে, যার ফলে তিনি 5 বছরের জন্য মানসিক পুনর্বাসনে কর্মরত ছিলেন। 1999 সালে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করলে এক বিচারপতি তাকে জিজ্ঞেস করেন। কলম্বিয়ার 59টি জায়গায় 114 জন শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। 1994 সাল থেকে এই দেহগুলি উদ্ধারের কাজ শুরু হয়। এই শিশুদের খুনে কি লুইস গ্যারাভিটো জড়িত, সে কথা স্বীকার করে নেয় গ্যারাভিটো। এমনকি এর জন্য ক্ষমা প্রার্থনা করে সে আরও স্বীকার করে নেয় 190টিরও বেশি শিশুকে হত্যা করেছে। ওই বছর মামলার শুনানি চলাকালীন গ্যারাভিটো ওই শিশুদের পরিবারের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমি স্বীকার করে নিয়েছি, হ্যাঁ, আমি ওদেরকে খুন করেছি। শুধু তাই নয়, আমি বাকিদেরও খুন করেছি। গ্যারাভিটো জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। 50টি মামলার সাজাপ্রাপ্ত গ্যারাভিটো জীবনের দীর্ঘ সময় জেলে কাটিয়েছে। তবে 2021 সালে কলম্বিয়ার তৎকালীন প্রেসিডেন্ট অবশ্য তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি খারিজ করেন। 190 জনেরও বেশি ছেলে মেয়েকে নৃশংসভাবে আক্রমণ, নির্যাতন, ধর্ষণ এবং গলা কেটে হত্যার জন্য কুখ্যাত সিরিয়াল কিলার লুইস গ্যারাভিটোকে কলম্বিয়ার আদালত 835 বছরের কারাদণ্ড দেয়। লা বেস্টিয়া, যার অর্থ দ্য বেস্ট নামে পরিচিত, গ্যারাভিটোর হত্যাকাণ্ড বিশ্বব্যাপী সিরিয়াল খুনিদের মধ্যে সবচেয়ে ব্যাপকভাবে নথিভুক্ত মামলাগুলির মধ্যে একটি। খুনিটি বলেছিল যে তার ভিতরে কোনো আওয়াজ তাকে বাচ্চাদের হত্যা করতে পরিচিত করে, যা তার নিজের ছোটবেলার মানসিক আঘাতের ইতিহাসের কারণে হয়েছিল বলে অভিযোগ। উদ্বেগ রয়েছে তিনি 300-রও বেশি ছেলে মেয়েকে খুন করেছিলেন।